আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পরে আপনাদের সামনে আর একটি কালিম পাখির ভিডিও নিয়ে আসলাম। দর্শক, আমি আজকে আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করব যে কালিম পাখি আসলে কতটা দ্রুত বলে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। এই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে, এই বাচ্চাগুলোর বয়স 15 থেকে 20 দিনের মতো হবে। 15 থেকে 20 দিনের ভিতরে দেখেন বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। এগুলোরকে সাধারণত খাবার দেওয়া হয় সোনালি বা ককের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো এদেরকে দেওয়া হয় এবং এরা ওই খেয়ে খুব দ্রুত বলে। আর এরা মূলত সবথেকে বেশি পছন্দ করে ভাত, তবে ভাতের ভিতরে শক্তি কম থাকায় শুধু ভাত খাওয়ালে এদের বৃদ্ধি অতটা দ্রুত হবে না। এই জন্য ভাতের পাশাপাশি এদেরকে সোনালি মুরগির যে খাবারগুলো সেই খাবারগুলো দেওয়া হয়। এর এক একটা পাখির ডিম অত্যন্ত ছোট, অনেক ছোট, অত্যন্ত বলবো না, অনেক ছোটোই বলতে হবে। এবং এই ডিম থেকে যখন বাচ্চা বেরোয় সেই বাচ্চাগুলো কতটুকু সাইজ হয় সেটা আপনি আপনাদের দেখাবো। আমার একদিনের বাচ্চা আছে আর এক পাশে, আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। আর ওই যে বড় পাখিটা দেখা যাচ্ছে ওটা মূলত বড় না, ওটার বয়স হয়েছে হয়তো কত 1.5 মাস থেকে 2 মাসের কাছাকাছি। তার সমস্ত গায়ে লোম উঠে গেছে এবং এখন উঠতে পারবে হয়তো বা। দর্শক দেখেন, এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো হচ্ছে ছোটো বাচ্চা। এদের বয়স কোনোটার বয়স 2 দিন, কোনোটার বয়স 4 দিন, কোনোটার বয়স 5 দিন, এমন 5 দিনের বেশি হবে না। ওই যে বাচ্চাগুলো দেখলেন আর এই যে বাচ্চাগুলো দেখলেন, এদের ভিতরে অনেক ডিফারেন্স এবং এরা অত্যন্ত দ্রুত বললে এবং খুব দ্রুতই ওদের সমান হয়ে যাবে। ওদের যে কথা বললাম 15 থেকে 20 দিনের বয়স, এই 15 থেকে 20 দিনের বয়স হলে এরাও এরকম হয়ে যাবে। আর গতকাল যে বাচ্চা দুটো ফুটছে, আমি সে দুটো আপনাদের দেখাবো। এর থেকেও অনেক ছোট। দেখেন, এরা সাইজে আরও অনেক ছোট। এরা এখনও ঠিকমতো হাঁটতেও পারে না, ঠিকমতো হাঁটাও শেখে নাই। দর্শক, আপনারা যে দুটো বাচ্চা দেখলেন বা এর আগে যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখলেন, সেগুলো এদের বাচ্চা। এদের আর একটা ডিম ফুটতে বাকি আছে। 6টা ডিম পাড়ছিল। 6টা ডিমের ভিতর থেকে আমি 6টা বাচ্চাই এখন আশা করছি। 5টা ফুটে বের হয়ে গেছে আর একটা ডিম নিয়ে বসে আছি। একটা ডিম হয়তো খুব দ্রুত ফুটে যাবে। আশা করছি আগামীকাল ওদের সমস্ত ডিমগুলো ফুটে যাবে। ওই একটা ডিম দেখাচ্ছে যে ডিমটাও ফেটে গেছে, ঠোঁটের ওইখানে ফেটে গেছে, হয়তো বা বিকেলের দিকে বা আগামীকাল সকালবেলায় বাচ্চাটা ফুটে বেরিয়ে যাবে। দর্শক, কালিম পাখি সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কিভাবে কালিম পাখি সবসময় ডিম পাড়ে এবং ডিম থেকে কিভাবে বাচ্চা সঠিকভাবে পাওয়া সম্ভব, সেই সমস্ত বিষয় যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি নিত্য নতুন যে কোনো যদি পরামর্শ আপনাদের কাছ থেকে দেওয়ার মতো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।